নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল তিলোত্তমা কলকাতা। রোববার সাপ্তাহিক ছুটির দিনেও রাস্তায় নামেন অনেকে প্রতিবাদ জানাতে। কোলের শিশুকন্যাকে নিয়ে সুদূর নদিয়া থেকে কলকাতা এসেছেন এই বাবা। দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার এই ছোট্ট 2 বছরের মেয়ে কথা বলতে শিখেছে, এখনই বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমার ওর কথাগুলো শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না। 9 আগস্টের বিভীষিকাময় রাতের পর পেরিয়ে গেছে 23 দিন। এখনো চাঞ্চল্যকর এই মামলার দৃশ্যত কোনো অগ্রগতি নেই। তাই অরাজনৈতিক ব্যানারের প্রতিবাদে সামিল হয়েছেন শহরের নারী সমাজের প্রতিনিধিরা। আমরা তিলোত্তমা শিরোনামে ডাকা এই প্রতিবাদে পায়ে পা মিলিয়েছেন পুরুষেরাও। এই লাইফে এরকম জঘন্য একটা প্রশাসন, তার অধীনে আমাদের থাকতে হচ্ছে। পলিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, টিএমসি বিজেপি, আমরা কিচ্ছু চাই না, কারণ আমরা জানি যে একজন চললে আরেকজন আসলে সেই একই ঘটনা ঘটবে। আমরা সেটার বিরুদ্ধে আছি। আমরা চাই বিচার পাক, তিলোত্তমার প্রকৃত দোষীরা বিচার পাক। আমরা তো খুব একটা আনজাস্টিফাইড কিছু চাইনি, চেয়েছি একটা জাস্টিস। নাগরিক আন্দোলনের সঙ্গে কলকাতার ধর্মতলায় বিজেপি 7 দিনের অবস্থান কর্মসূচি পালন করছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। চলমান এই প্রতিবাদে শাসক তৃণমূলের ওপর চাপ বাড়াতে শেষ পর্যন্ত বিজেপি রাস্তায় থাকবে বলে জানায় দলটি। কলকাতার আরজিকর হাসপাতালে 9 আগস্ট রাতে কর্তব্যরত অবস্থায় একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে। পুলিশ রহস্যজনক কারণে এই ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করে। এই ঘটনায় শুধু কলকাতা নয়, গোটা ভারত জুড়ে নাগরিক আন্দোলন শুরু হয়েছে। 24 দিন ধরে টানা এই আন্দোলন নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের উপর বড়সড় চাপ প্রয়োগ করেছে। নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে রাজনৈতিক আন্দোলন। যদিও শাসক দলও একই রকমভাবে বিরোধীদের এই রাজনৈতিক আন্দোলন প্রতিহত করতে মাঠে রয়েছে। কলকাতার ধর্মতলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।